লক্ষ্য করো, আজকে আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেখানে একটা সংখ্যা রয়েছে, বলা আছে যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তো আমরা এটা করার চেষ্টা করি। আগে এটার বর্গমূলটা আমরা আগে বের করি। তো এখানে দেওয়া আছে 8655। এখন এটার বর্গমূল বের করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, জোড়ায় জোড়ায় সংখ্যাগুলো মিলাইতে হবে। তো প্রথমে আমরা কি করলাম, এখানে দুইটা সংখ্যা জোড়ায় মিলালাম, এখানে দুইটা সংখ্যা জোড়ায় মিলালাম। এখন এটার যদি বর্গমূল আমরা বের করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে এই জোড়া নিয়ে আমরা কি করব, কাজ করব। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে সেই সংখ্যা দ্বারাই ওই সংখ্যাকে গুণ করলে এই ৮৬-র মধ্যে ভাগ যায়। তো লক্ষ্য করো, আমরা যদি এখানে ৯ নেই এবং ৯কে যদি ৯ দ্বারা গুণ করি, তাহলে ৯ নং হচ্ছে কত, ৮১। তার মানে ৮১ ৮৬-র ভিতরে যাবে, ৮১ ৮৬-র চেয়ে ছোট আছে। এরপর যদি আমরা বিয়োগ করি, এখান থেকে পাবো ৫। এরপর আমরা এখানের এই এক জোড়া সংখ্যা এখানে নামাবো। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ৯-এর দ্বিগুণ ১৮ এখানে লিখতে হবে। এখন এই ১৮-র সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং এই সংখ্যাটা বসানোর ফলে যে সংখ্যাটা আসবে এখানে, সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। সাপোজ তুমি এই ১৮-র সাথে ধরো আমরা ৩ বসালাম, এখানে ৩ বসালাম, এখানে ৩ বসালাম। এখন ১৮-র সাথে ৩ বসানোর ফলে এখানে যে সংখ্যাটা আসছে ১৮৩, এই ১৮৩কে আবার আমরা কি করব, ৩ দিয়ে গুণ করব। ৩ দিয়ে গুণ করার ফলে যাতে আমার এই সংখ্যাটার মধ্যে যায় সেটা আমরা চেক করব। তো এই ১৮৩কে যদি ৩ দ্বারা গুণ করি আমরা, তাহলে আমার আসবে ৫৪৯। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে কত, ৬। তো ৬ তো এখন আর কি করা যাবে না, ভাগ করা যাবে না। তার মানে হচ্ছে এই সংখ্যাটা পূর্ণবর্গ হওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এই সংখ্যাটা থেকে 6 বিয়োগ করতে হবে। তুমি যদি 6 বিয়োগ করে দাও, তাহলেই তোমার এই সংখ্যাটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, তার বর্গমূল হবে 93।